সাত সকালে কলকাতায় ভূমিকম্প, উৎসস্থল নেপাল, উত্তরবঙ্গেরও কিছু অঞ্চলে মৃদু কম্পন অনুভূত হয়েছে দিল্লি, বিহারেও দফায় দফায় কেঁপে ওঠে একাধিক এলাকা। শুধু ভারত নয়, মোট 5টি দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। তীব্রতা ছিল 7.1। এই নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, যে খবর আমরা সকালে পেয়েছি যে কলকাতায় ভূমিকম্প হয়েছে, উৎসস্থল নেপাল, উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে, এই মুহূর্তে কি আপডেট রয়েছে? তীব্রতা কত ছিল এই ভূমিকম্পের? দেখো, যেটা প্রধানত জানা যাচ্ছে, এই ভূমিকম্পের প্রধান যে অংশ সেটি হলো চীনের পশ্চিম সিজাং প্রদেশ, এবং যার ভূমিকম্পের তীব্রতা ছিল রিক্টার স্কেলে 7.1, এবং যার প্রভাব পড়েছে বলা যায় যে নেপাল, ভুটান এবং সিকিম সহ পশ্চিমবঙ্গেও। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে পার্শ্ববর্তী সমস্ত দেশগুলিতেই এই ভূমিকম্পের প্রভাব পড়েছে, এবং একবার নয়, একাধিকবার, 3বার এই ভূমিকম্প অনুভূত হয় এবং মৃদু অনুভূত হয় কলকাতা শহরের ক্ষেত্রে। বিশেষত দক্ষিণবঙ্গে এর প্রভাব পড়েছে, উত্তরবঙ্গের পাশাপাশি বিহার এবং দিল্লি, এই জায়গাগুলিতেও কম্পন অনুভূত হয়েছে। তবে এই ভূমিকম্পের যে তীব্রতা বা যে এপিক সেন্টার, সেটি একেবারে ভূগর্ভ থেকে 10 কিলোমিটার নিচে ছিল, যার জন্য এর যথেষ্ট মাত্রায় প্রভাব বোঝা গেছে নেপাল, সিকিম এবং ভুটানে। এছাড়াও এর যে দূরত্ব, সেটি দার্জিলিং থেকে প্রায় 200 কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎসস্থল। তাই পার্বত্য অংশের উপরও কিন্তু এই ভূকম্পের প্রভাব যথেষ্ট মাত্রায় পড়েছে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বেশ কিছুটা বোঝা গেছিল এই যখন একেবারে ভোর 6:30টার সময় এটা হয়, এবং অনেকেই এই ভূমিকম্প অনুভূত করতে পেরেছেন, এবং তারপর আবারও, অর্থাৎ 3বার এর যে আফটার এফেক্ট, সেই এফেক্টও কিন্তু বোঝা গেছে এই ভূমিকম্পের ক্ষেত্রে। সেক্ষেত্রে যথেষ্ট মাত্রায় প্রভাবিত হয়েছে আজকে সকালের এই ভূমিকম্প। ধন্যবাদ তোমার শাশ্বতী। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়।